আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি আমি। তো বিশেষ করে আমি একদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার বাড়িতে প্রায় সমস্যা হতো। আল্লাহর রহমতেও জানি না কী কারণে হতেই আছে। তো যাক, আমার বাবুটার খুব অসুস্থ, যে কারণে আমি ভিডিও ভালোভাবে করতেও পারছি না, দিতেও পারছি না। তো এই সাইডে আমার বাড়িতে রসুন আর পেঁয়াজ নিয়ে আসছে, যেগুলো আমার বাড়িতে ঈদের আগের মুহূর্তে মানে কাজেরও তো শেষ নাই। এই কাজগুলো কিন্তু আমার বাড়তি কাজ। তো যাক, এগুলো বেছে কুটে নিয়ে আমি ঈদের আগে বাড়িটা পরিষ্কার করব। এর মধ্যে রোজাতে আপনার ভাইয়া যেহেতু শেষ, মানে রমজান হতে চলেছে, তাই জন্য একটা বড় তরমুজ নিয়ে আসছে। আর আমি তো আপনাদের আগের ভিডিওতে দেখাইছি যে আমার গ্যাসের চুলাটা ব্লাস্ট করেছিল, যে কারণে মানে আমার খুব একটা শখের জিনিসই বলা যায়, যে শখের জিনিসটা ব্লাস্ট করেছিল। তাই আবার আপনার ভাইয়ারা নতুন মানে আমাকে গ্যাসের চুলা কিনে এনে দিয়েছে। তো কেমন হয়েছে গ্যাসের চুলাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাক, আর সেই সাথে বিপদের আরও একটা জিনিস হলো এই যে আমার রাবারটা, মানে প্রেশার কুকারে যেদিন আমার গ্যাস বাস্ট হয়, গ্যাসের চুলাটা, সেই দিন কিন্তু আমার এই রাবারটাও ছিঁড়ে যায়। মানে আসলে বলে না, খাড়ার উপরে মানে বাজ পড়া না কি জানি একটা বলে। তো যাক, ওই হয়েছে আমার ঘটনা, মানে একটার পরে একটা বিপদ হতেই আছে। তো যাক, আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করুক। রমজানের শেষ, ঈদের শুরু, মানে সবাই এই মুহূর্তটা আনন্দের শুরু করে। তো আমার বাড়িতে সেরকমই শুরু হয়ে গেছে। তো লেপা পোছা আপনার, মানে গ্রামের যেহেতু মাটির বাড়ি, সম্পূর্ণ আঙিনা টাঙিনা সব কিন্তু মানে মাটি দিয়ে, লাল মাটি দিয়ে লেপানো শুরু হয়ে গেছে। তো আপনার ভাইয়ারা বাজার করতে গিয়ে, মানে পাঁপড়ের যেহেতু ভক্ত সবাই, সেই জন্য পাঁপড়ের মনে হয় যে দোকানটায় উঠে নিয়ে চলে আসবে এরকম, তারপরও মন ভরবে না পাঁপড়ের। তো এই তো আমি যেহেতু বাড়িতে পাঁপড় ভাজা করি না, মানে বাড়িতে আলুর পাঁপড়টা ছাড়া সেই রকম পাঁপড় তৈরি করা হয় না। অনেক আপুরা দেখি যে বাড়িতে পাঁপড় তৈরি করেন, কিন্তু আসলে আমার পাঁপড়টা ওইরকমভাবে করা হয় না, যার কারণে আমাকে কিনেই নিয়ে আসতে হয়। তাই যে এখানে আপনার পাস্তা, ফুচকা এবং থালা পাঁপড় সহ আরও বিভিন্ন ধরনের পাঁপড় নিয়ে আসছে, যেগুলা আমার বাড়িতে খুবই মানে খেতে ভালোবাসে সবাই। তো এটা হলো ফুচকা, মানে ফুচকার প্যাকেট পাওয়া যায়। এটা রেডিমেড ফুচকা তৈরি, তেলে ভাজলেই ফুচকা, সুন্দর ফুচকা হয়ে যাবে। আর যেটা আরও মেডিসিন দিয়ে আবার তৈরি করা লাগে। আর এটা তো থালা পাঁপড়, মানে আপনার প্লেটের মতো আকার একটা পাঁপড়, যে পাঁপড়টা আমার বাড়িতে প্রায় সদস্য আছে যাদের খুব পছন্দ, কিন্তু আসলে আমার পছন্দও না। কিন্তু তারপরও তারা যেহেতু খুব পছন্দ করে, যে কারণে আমারও মানে ভেজে দিতে হয়। তো যাক, আমার কিন্তু এই যে খোলা পাঁপড়গুলো কিন্তু খুব ভালো লাগে। এটা খোলা হতে পারে, কিন্তু আসলে মানে খেতে কিন্তু অনেক দারুণ। আর এখানে কিন্তু অনেক প্রকারের পাঁপড় আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে লম্বা থেকে নিয়ে খাটো থেকে, মানে রং কালারিং, সবুজ, লাল, হলুদ, মানে সব ধরনেরই এখানে মানে পাঁপড় নিয়ে আসছে। তো ওই যে বললাম যে মানে পাঁপড় যখন খেতে মন চায়, তো মনে হয় যে দোকান শুদ্ধ উঠে নিয়ে চলে আসে। তো এই হয়েছে আমার ঘটনা, যে পায় না যে ওই দোকান শুদ্ধ উঠে নিয়ে চলে আসে। তো যাক, অনেকগুলো পাঁপড় নিয়ে আসছে, আর আসলে আমার জনগণও অনেক, যার কারণে অল্প পাঁপড়েও হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ছোট ছোট পাঁপড়। তো এই পাঁপড়গুলোও কিন্তু অনেক মজা, মানে আসলে মানে আমার কেন জানি খোলা পাঁপড়টা খুব ভালো লাগে। আর এই জন্য এটা এটা আমাদের এলাকায় কিন্তু বস্তা, মানে খোলা বস্তাতে বিক্রি হয়, সেখান থেকে অল্প অল্প করে আপনি যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন। তো অনেক এলাকায় দেখছি যে মানে বাড়িতে পাঁপড় বানায়, আবার মানে রেডিমেড মানে মেশিন থাকে, যেখানে হাত দিয়ে আটা দিয়ে পাঁপড় বানায়। তো আসলে আমার এলাকায় সেরকম একটা মানে ওইরকম প্রচলন নাই, যার কারণে আমাকে কিনেই খেতে হয়। তো কিনে খেলেও কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর, অনেক বাহারি কিন্তু মানে পাঁপড় পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুল, লম্বা, মানে গোল সাইজ যেই রকমই হয় না কেন, মানে সব ধরনেরই পাঁপড় পাওয়া যায় এখানে। তো যাক, সামনে যেহেতু ঈদ, আর ঈদের আমেজও হলো সবার চাইতে অনেক মজা লাগে। তো যেহেতু আমার সামনে ভিডিও আসলে কম বেশি এখন আমার হবেই, কারণ বাড়িতে প্রচুর কাজ, যে কারণে আমার হয় না। তো এখানে লাচ্চা নিয়ে আসছে, সেমাই লাচ্চা 2 প্রকারের, আরও একটা ছিল। তো যেটা ভাবলাম যে না, আমার বাড়িতে আমার মানে কাজ করে দেন উনি আসছিল, যার কারণে ভাবলাম যে তাকেই দিই। তারপর আমার একটা অবশ্য হয়ে গেছে, শর্ট হয়েছে। তো যাক, পরে আবার নিয়ে আসা হবে। তো এই তো খুলে আপনাদের পাঁপড়গুলো দেখাচ্ছি। আসলে পাঁপড়গুলো কিন্তু দেখতেও অনেক মজার হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে।
তা আসলে আজকে আমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা মানে তরমুজ খেয়েছিলাম, যার কারণে মানে আমার অনেকটাই সমস্যা হচ্ছে। কথা হয়তোবা শুনেই বুঝতে পারছেন। তো যাক, পাঁপড়ের আর তো বলা যায় না, তো পাঁপড়টা সবার প্রিয়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।